বাংলাদেশ আমার মামার বাড়ির দেশ। ছেলেবেলা থেকে একটা টান অনুভব করে গেছি আমরা ভাই বোন সকলে। বার দুয়েক ওই দেশে গিয়ে প্রেমে না পড়ে কোনো উপায়ই ছিল না। তাই আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। দুই বাংলার মধ্যে কোনো ফারাক সেভাবে টের পাইনি কখনো। তাই ওই দেশটাকে, দেশের মানুষজনকে কখন যে এত ভালোবেসে ফেলেছি সত্যিই জানতে পারিনি। আমাদের আজকের এপিসোড বেশ অনেকদিন আগেই শুটিং করা হয়ে গিয়েছিল। আমাদের গোটা টিমকে একটা অজানা আশঙ্কা তাড়া করে বেড়াচ্ছিল শেষ কয়েকটা দিন। এই সময়ে এই এপিসোড আপলোড করা কি উচিত হবে? কে কি মনে করবে, কে কি ভাববে? তারপর ভাবলুম, এত পরিশ্রম, এত ভালোবাসা দিয়ে বানানো এপিসোড ফেলে দেব? তা কি করে হয়? তাই ওপার বাংলার যে সমস্ত ভাই বোনেরা আমাদের এপারের দিকে সবসময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য এই এপিসোড আমাদের ছোট্ট উপহার। কারোর ভাবাবেগে যদি অজান্তে আঘাত করে থাকি তাহলে তা নিজ গুণে ক্ষমা করে দেবেন। কারণ ক্ষমা যারা করতে পারেন তাদের মন অনেক বড় হয়। ঠিক যেরকম আমাদের দুই বাংলার মানচিত্রের আকার একসাথে অনেকটা বড়। বাংলাদেশের সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে এই আমাদের সশ্রদ্ধ নিবেদন। আমাদের প্রার্থনা সবসময় আপনাদের সঙ্গে আছে, ছিল আর থাকবে। বাংলাদেশের বুকে শান্তি নামুক। সুদীপার সংসারের এন্টার ইউনিটের তরফ থেকে বাংলাদেশের সমস্ত মানুষের জন্য রইল আমাদের অনেক অনেক শুভকামনা। ভালো থাকুন। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। ওগো মেঘ, তুমি উড়ে যাও কোন ঠিকানায়? আচ্ছা, ঠিকানা এই কথাটা বললে যেটা বোঝায় সেটা হচ্ছে বাসস্থান। কিন্তু সব সময় কি ঠিকানার যখন খোঁজ করি তার মানে কি আমরা বাসস্থানের খোঁজ করি? একদম না। আমার মায়ের বাসস্থান মানে দেশ বলতে যেটাকে বোঝে সেটা কিন্তু আমার আর আমার মায়ের আলাদা। যখনই মা, মাসি, মামাদের জিজ্ঞাসা করতাম ছেলেবেলায় যে তোমাদের দেশের গল্প বলো, বললেই না আমাগো দেশ বললেই তাদের মুখগুলো কিরকম আলোয় উজ্জ্বল হয়ে উঠত। কোন দেশের কথা বলছি? বাংলাদেশ। আজকে আমাদের অতিথি বাংলাদেশে। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত রন্ধনশিল্পী আলপনা হাবিব, আমার দিদি, আমার বন্ধু। স্বাগত। কেমন লাগছে বলো? ভীষণ ভীষণ ভালো লাগছে সুদীপা। আমি যে কি এক্সাইটেড জানো, সুদীপার সংসারেই এসছি রান্না করার জন্য। তো সুদীপার বাড়ি আসছি, ভাবলাম মহিলা মানুষ একটু শাড়ির দোকানে হয়েই যাই। নিচে সোজা গিয়ে ঢুকলাম সুদীপার শাড়ির দোকানে। একটা শাড়ি বেছে রেখে আসলাম যে এটা আমি যাওয়ার সময় নিয়ে যাব। ও মা, উপরে এসে দেখি সেই শাড়ি প্যাকিং হয়ে সুদীপার সংসারের পক্ষ থেকে আমার জন্য উপহার, এবং সেই মনের মতো শাড়িটা এখন আমি পরে আছি। আমার যে কি আনন্দ হচ্ছে, মানে উপহার তো মানুষ দেয়, কিন্তু মনের মতো উপহার যখন দেয়, নাথিং লাইক ইট। থ্যাংক ইউ সো মাচ। আরে থ্যাংক ইউ তোমাকে যে তোমার যে শাড়িটা আমরা দিলাম সুদীপা চ্যাটার্জি স্টোরে, তাতে সেটা তোমার পছন্দ হয়েছে এবং সবথেকে বড় তো ভীষণ মানিয়েছে তোমাকে শাড়িটা। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আজকে আমি খুব খুশি। আচ্ছা, আমার একটা কথা বলো, তোমার বাড়িতে যখন প্রথমবার মায়ের সঙ্গে গেছিলাম না, তখন তুমি আমাকে একটা, আমার মনে হয় মাসিমা বানিয়েছিলেন, তুমি না, একটা কচু এরকম গোল গোল করে কাটা একটা গ্রেভির মধ্যে নারকেলের দুধ দিয়ে, সে যে কি ভালো খেতে, কি যে স্বাদ। এটা কি জানো, এটা হচ্ছে নারকেলি কচু, আমাদের গলায় ধরে না। আচ্ছা, মানে আমাদের শোলা কচু। হ্যাঁ, শোলা কচু। হ্যাঁ, এবং এটা, এই রেসিপিটা ফরিদপুরের রেসিপি, এবং এটা আমরা বউ টু বউ পেয়েছি। মানে আমার দাদি শাশুড়ি আমার শাশুড়িকে শিখিয়েছেন, উনি আমাকে শিখিয়েছেন। 30 বছর আমার বিয়ে হয়েছে, আমি কিন্তু কোনোদিন রাঁধিনি এটা। কেন? শাশুড়ি মা আছেন, উনি রাঁধবেন, আমি খাবো। তুমি শখ করেছো বলে আমি তোমার জন্য আজকে রান্নাটা শিখেছি। ও থ্যাংক ইউ। মাসিমাকে অনেক ধন্যবাদ। মাসিমা বলতে রান্নাদার মা। এই রান্নাটা করার জন্য কি কি লাগছে সে তো দেখবোই। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে, আমরা বলি শোলা কচু, ওরা বলে নারকেলি কচু। বাংলাদেশে গিয়ে আলপনাদির বাজারে নিয়ে গিয়ে আমায় দেখিয়েছিল কিভাবে কিনতে হয়। নারকেলি কচু মানে
গলা ধরবে না। ও হ্যাঁ, এটা আবার সাদাটা গলা আর সাদাটা হচ্ছে গলা ধরবে। আর যে সবুজ যেটা সেটা গলা ধরবে, এই লালটা গলা ধরবে না। ও তা ওইটা কারা খায় তাহলে? ওটাও খাওয়ার রান্নার নিয়ম আছে। নিয়ম আছে। সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে এটা খাঁটি দেশি আলু। আরে বাপ রে বাপ, এইটা দিয়েই রান্না করা যায়, কি বলুন? চলুন দেখি বাংলাদেশের নারকেলি কচু, যেটাকে আমরা ছোলা কচুও বলে থাকি। উপরের অংশটা লাল লাল থাকবে, দেখে কিনবেন। ওকে, আচ্ছা এই কচুটাকে গাটা যেরকম ছাড়িয়ে তুমি বলেছিলে গোল গোল করে কেটে রেখেছি, খুব সুন্দর। কিন্তু এটা খেলে আমার আমার এমনি বদনাম আছে একদম, ঝগড়ুটে বলে। হ্যাঁ, হ্যাঁ। তো এটা আমারও। কিছু হবে না তো? না, এটা তুমি এইভাবে তো খাবেই না। আচ্ছা, এটাকে এখন যে প্রসেসটা করতে হবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। কিনারটাকে গোল করে কাটো। আমার একটু শেখাও, দাও আমি করি। তুমি দেখো, হ্যাঁ, যেন কিনারটা গোল রাউন্ড মানে চাকতির মতো হয়ে যায়, সুন্দর। আচ্ছা, হয়েছে? হ্যাঁ, এইবারে তুমি কি করবে, এইটার ধারগুলোকে, আচ্ছা তোমাকে না প্রণাম জানাই, রান্নার অনুষ্ঠানে ছুরিতে এক ফোঁটা ধার নেই। আমি বরঞ্চ তোমাকে ধারটা করেই দিই, এখন তো আর দৌড়াদৌড়ি করা সম্ভব না। এই বাটিটার উল্টো দিকে এই যে খসখসের দিকটা থাকে না, এইটার দিকে ধার দিয়ে নিলে একেবারে কচকচে ধার হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, এখন আমরা সত্যি হয়? হ্যাঁ, এই দেখো না, এখন আরামসে কাটবো। বাহ, দেখো কি Wow! সুন্দর কচা কচ কেটে গেল। এইবারে দেখো, এই জায়গাটাকে আমরা এইভাবে স্কার্ট দেব না, আমরা দেব একটু তেড়ছি করে। ওকে, আবার এটাকে ক্রিস ক্রস করে দেব। হ্যাঁ আমি দেখেছি এই দাগটা ছিল। এবার আবার উল্টো সাইড আমি এটা করবো? করো। এখন এই তো সুন্দর কাটা হলো। এবারে এটাকে তোমার চুলোয় দিয়ে ডুবন্ত পানিতে 15 মিনিট অন্তত সেদ্ধ করতে হবে। নুন দেবো না শুধু? একটু নুন দিয়ে নিতে পারো বা নুন না দিলেও হয়, আমরা পরে নুন দেবো। এটা এতে, তাই হ্যাঁ। করেছো? হ্যাঁ, আমি এটা সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, এখন এটা হাফ ডান হয়ে আছে। এখন আমি এর মধ্যে একটু দিব নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, একদম অল্প। হলুদও খুব অল্পই দেবো। হ্যাঁ, এবার একটু লঙ্কার গুঁড়ো দিবে, শুকনো লঙ্কার গুঁড়ো? হ্যাঁ, শুকনো লঙ্কা। এ কি তুমি লঙ্কার গুঁড়ো বলছো তো? বলি আর কি, একটা মানুষের কাছাকাছি যাওয়া যায় তার অ্যাকসেন্টে কথা বলে, এটা জানো তো? আচ্ছা, আচ্ছা আমাদের কাছে রয়েছে ফরচুন কাচিঘানি পিওর মাস্টার্ড অয়েল, এটা আমরা রান্নায় ব্যবহার করব। এটা অন করে দিই? হ্যাঁ, খুব বেশি নয়, আমরা ছ্যাঁকা তেলে ভাজবো। আচ্ছা যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ বলে দিই আমাদের ইনগ্রেডিয়েন্টস কি কি লাগছে। আমরা দেখতে পাচ্ছি রয়েছে ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা মানে নর্মাল কালো সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, নারকেলের দুধ না নর্মাল? নারকেলের দুধ। নারকেলের দুধ আর ঘি। আচ্ছা এগুলো ভেজে তুলে নিচ্ছি তাহলে। হ্যাঁ। তেলটা কি তোমার লাগবে না পুরো ঘিতেই রান্না হবে? হ্যাঁ, ঘিতেই রান্না হবে। ওকে, ওই জন্য তো সুস্বাদু। হ্যাঁ, আচ্ছা কেউ যদি গ্যাস বাঁচাতে চায় প্রেসার কুকারে করতে পারে এটা? ওয়াই নট? প্রেসার কুকারে 4টে সিটি মারলে আমার মনে হয় যথেষ্ট। এবং সেটাও যদি ছোট প্রেসার কুকার হয়, মানে এটা কিন্তু ডিপেন্ড করে, একটা কথা বলে দিই, যদি 5 লিটারের প্রেসার কুকার হয় তাহলে কিন্তু 4টে সিটিতে হবে না, সেক্ষেত্রে কিন্তু 6টা হুইসেল লাগবে। আর যদি ছোট প্রেসার কুকার চেষ্টা করবেন নিতে, কারণ অল্প যদি থাকে, তাহলে 4টে হুইসেলে হয়ে যাওয়ার পর কিন্তু অনেকক্ষণ রেখে দিলে আবার তুলে ভুলে যাবে। তার মানে জাস্ট হুইসেলটা ছেড়ে যাবে আর সঙ্গে সঙ্গে নামিয়ে দেবেন। এইবার দেখবো বাকি রান্নাটা কি করে হয়। ঘি দাও। কতটা দেবো? দাও 1 2 3 যথেষ্ট। ওকে, 3টে এলাচ, 2টো দারচিনি, একটু আস্ত জিরা, একটা তেজপাতা। ওকে, আচ্ছা, এটা ফোড়ন এসে গেছে। এখন তুমি এতে দাও পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমরা একটু বেশি দেব। বাহ, তারপরে দাও এর অর্ধেকের চেয়ে কম আদা বাটা, 1 চা চামচ দিলেই হবে। বাহ, আচ্ছা, রসুন আরেকটু বেশি দাও আদার চেয়ে। আচ্ছা তোমার খুব ভালো লাগে না রসুন? না, এই বিশেষ রান্নাটায় রসুন বাটা আমার শাশুড়ি মা যেহেতু একটু বেশি দেন আদার চাইতে, তাই আমি নিলাম। কিন্তু আমার নিজের রান্নার আদা রসুন পেঁয়াজ বাটা হচ্ছে 3 2 1, মানে 3 যদি পেঁয়াজ হয়, 2 হবে আদা, 1 হবে রসুন।
তুমি এবার এতে একটু জল দেবে। আচ্ছা, এবারে আমি এতে দেব একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো, সেই সাথে দিব নুন, কচু ভাজায় নুন আছে জাস্ট মশলার জন্য, আর দেব কয়েক দানা চিনি। আহা, এই সেই গন্ধটা পাচ্ছি গো। ফরচুনের রিফাইন্ড সুগার, যেটা সেদিন পেয়েছিলাম। আমি মাছ মাংস ছেড়ে কিন্তু এটা খেয়েছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ। এবার আচ্ছা, এইবারে আমি একটুখানি নারকেলের দুধ দিব। এইবারে কচু দিয়ে দেবে। এই মশলাটার মধ্যে জিভে জল এসে যাচ্ছে গো। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব। হ্যাঁ, এখন ওইটার থেকে সুন্দর একটা ফ্রেগ্রেন্স হবে। আর দিয়ে দেব একটু বেশি করে নারকেলের দুধ। হ্যাঁ, এই নারকেলের দুধে এটা সেদ্ধ হবে, ফিনিশিং হবে। হ্যাঁ, আচ্ছা, এইবারে আমি এটাকে একটু ঢেকে। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনাদের জানাই, আপনারা দেখছেন ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন, আমাদের স্টাইলিং পার্টনার ক্লাব সালন। এবং আমরা রান্নাটা কীরকম হলো, সার্ভ করার পর কীরকম লাগলো সে তো দেখবই, কিন্তু তার আগে দেখে নিই আমাদের প্রিয় ডাক্তারবাবু কী বললেন। কচু না আমাদের খুব সহজলভ্য একটা খাবার, যেটা আমরা খুব নেগলেক্ট করি। একটা ধরুন কচু, শোলা কচুতে 1 কাপ শোলা কচুতে ক্যালোরি কত আছে জানেন? 187 গ্রাম। তার মধ্যে প্রোটিন 1 গ্রাম, ফ্যাট কম, কার্বোহাইড্রেটটা 39, কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ফাইবার 7 গ্রাম মতো থাকে। কিন্তু সবচেয়ে উপকার কি জানেন? এখানে ট্রেস এলিমেন্ট প্রচুর থাকে, যেমন ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার, ফসফরাস, আর ভিটামিন, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন 6, আর ভিটামিন B6 আর ভিটামিন ই থাকে। এই কচু যদি আপনি ভালো করে খান তাহলে কিন্তু পেটের ডাইজেশনে খুব হেল্প করে। আর কচুতে যেহেতু কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, সেহেতু সুগারের মাত্রাও কিন্তু সেরকমভাবে বাড়ায় না। সুতরাং কচু খাওয়া কিন্তু উপকার। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। এবার একটুখানি দিদি আমাদের দেখাবেন রান্নার তেলটা কি করে, রোগানটা কি করে ভাসাতে হয়। এই রকম ভাবে চামচটা দিয়ে একটু ফাঁক করে রেখে দাও, একটু পরে ধিমা আছে সুন্দরভাবে তেলটা ভেসে উঠবে। তুমি একটু খাও। আরে বাবা, ছ বছর আগের কথা মনে পড়ে গেল একদম। ওফ, এটা যা ভালো খেতে না, এটা আপনি বারবার না খেয়ে থাকতেই পারবেন না। দিদির জন্য রয়েছে কিছু গিফট, দেখে নেবো সেগুলো কি কি। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রুম্পা প্রিমিয়াম গোল্ড প্লেটেড জুয়েলারির তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই, সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সালুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। ওই যে আমাদের ছোটবেলায় বলতো না, এই দেব ওই দেব, একটা দিন থেকে যা, সেরকম তোমাকে না বলতে ইচ্ছে করছে যে তুমি এসছো, ইলিশের একটা খাবার খাবো না, একটা দিন থেকে যাও না প্লিজ। ঠিক আছে, আমি তোমার অনুরোধে থাকলাম এবং একটা ইলিশের ডিশ তোমার জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারাও সঙ্গে থাকুন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, মানে সুদীপা চ্যাটার্জির ইউটিউব চ্যানেলটা। আর সঙ্গে সঙ্গে আলপনা হাবিবেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। আলপনা হাবিব দিলে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমার 550 রান্না। আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দিলে লেটেস্ট প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। কালকে আমরা আবার আসবো আপনাদের জন্য নিয়ে বাংলাদেশের ইলিশের একটা রেসিপি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুদীপার সংসার।